আজকে আপনারা দেখাইমু যে দুবাইয়ের মাটি 2 দিরহাম থাকলেও আপনি ভালোভাবে খাইতে পারবা পেট ভরিয়ারি। তো সর্বপ্রথম আমি 2 দিরহাম পকেটে লইয়ারি আমার সাইডে যে শপ আছে অথবা ক্যাফেটেরিয়া আছে ওই জায়গাতে আমি যাই। যাওয়ার পথে খুব সুন্দর একটা রিসোর্ট দেখলাম, তো রিসোর্টের ভিডিওটা করে আনিলাম। এই রিসোর্টটা হয়েছে গিয়া আমরা রিসোর্টের সাইটের নাম হয়েছে গিয়া রয়্যাল বিচ। আর আমার হোটেল তো আটিয়া যাইতে হয় যদি এই ক্যাফেটেরিয়ার মধ্যে তাহলে সময় লাগে সর্বোচ্চ 15 মিনিট। তো 15 মিনিট পরে আমি ক্যাফেটেরিয়াত গেলাম। ক্যাফেটেরিয়ার নাম হয়েছে বারবিকিউ রেস্টুরেন্ট। আপনারা দেখতে পারেন রাইটার ভিউ খুব সুন্দর লাগছিল আমার কাছে। তো এই ক্যাফেটেরিয়ার মধ্যে বইয়া আমি অর্ডার দিলাম একটা চা আর একটা চাপাতি। চাপাতি মানে যেটা আমরা বাংলাদেশ রুটি হইয়া থাকি। আপনারা দেখাইমু যে দুবাইয়ের মাটি 2 দিরহাম থাকলেও আপনি ভালোভাবে খাইতে পারবা পেট ভরিয়ারি, কোনো সমস্যা হইতো না। 2 দিরহাম দিয়েও একদিন মোটামুটি আপনি চলতে পারবা। তো একটু করে আমার খানি আইব, অবশ্যই আপনারা দেখাইম যে 2 দিরহাম দিয়ে আমি কিতা পাইলাম। তো এখানে আপনারা দেখতে পারটা বিশাল একটা রুটি দিছে। রুটির দাম হয়েছে মাত্র 1 দিরহাম এবং একটা চা নিয়েছিলাম, চার দাম হয়েছে কি 1 দিরহাম। তো 2 দিরহাম দিয়ে আপনারা দেখতে পারা আমি কতগুলা খাবার পাইছি। দেখা যায় খাইয়ারই মোটামুটি সুস্থ দেখা যায়। তো আমি দেখাইলাম আপনারা আজকে যে এখানে মাত্র 1 দিরহাম চা আর 1 দিরহাম হচ্ছে চাপাতি। তো এই দুইটা জিনিস কিনতে আমার মাত্র 2 টাকা খরচ হয়েছে। তো 2 টাকা যদি আপনার কাছে থাকে দুবাই মাটিতে আপনি একদিন মোটামুটি থাকতে পারবা, কোনো সমস্যা হইতো না। দুবাই আপনার খানি বাওয়াতে খুবই কম লাগে, অন্যান্য দেশের মতো আসলে এত টাকা লাগে না। দুবাই মাটির খানি বাওয়াতে খুব কম টাকাই লাগে। তো যাও খানিও স্টার্ট করে দিলাম বিসমিল্লাহ হইয়া। আর এখানেও 2 টাকার খানি বিশ্বাস করুন আর নাই করুন। এরপরে খাওয়া দাওয়া শেষ করিয়া ছোট্ট একটা মসজিদ আসিল, তো নামাজের টাইম হয়ে গেছিল। মাগরিবর নামাজ এখানে পড়লাম, পরিয়ারে বাইরে গেলাম এখানে। তারপরে আটি আটি আর কিতা করবার রুমের উদ্দেশ্যে আবার আনা দিছি। আর আমি যে জায়গা থাকি এই জায়গায় এমন একটা এরিয়া কিতা হইতাম আসলে ইউএর মধ্যে লাস্ট একটা এরিয়া। আমার আশেপাশে আর কোনো গ্রাম নাই, আর কোনো বাজার নাই, কোনো শপিং মল নাই।